বেশ ঘড়িতে এখন বাজে সকাল 10টা আর এই 10টা থেকেই আজকে আমার ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। ওই যে দূরে যাকে দেখতে পাচ্ছ, তোমরা কি ওকে চিনতে পেরেছো? যারা আমার ডেলি ব্লগ দেখে থাকো কম বেশি লোকেরা সবাই জানো যে ওটা আমার কে হয়। এই বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো, আমি তাদের সাথে একবার আলাপ করিয়ে দিই। ওটা হচ্ছে আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড বাইরে থাকে, তো ভিডিও শুরুতেই তোমরা দেখতে পেলে ও সবে মাত্র এই বাড়ি ফেরার সময় ও বাজার থেকে চপ এনেছিল, তাই আমি চপ দিয়ে ওকে মুড়ি দিয়ে দিলাম আর সাথে আমিও মুড়ি নিয়ে নিয়েছি। এদিকে একবার মনাকে দেখো, মনা কেমন ওর পাপার ব্যাগ উঠকে খাবার এনেছে কিনা সেটাই দেখছে। আমি তাড়াতাড়ি মুড়ি খাওয়া শেষ করে এদিকে এখন ভাতের ঠেকা দিতে চলে এসেছি। জানো তো বন্ধুরা, আমার ভাতের ঠেকা দিতে কিন্তু একটা প্রবলেম হয়ে থাকে। আমি যখনই ভাতের ঠেকা দিই তখনই জামবাটির এপাশ ওপাশ থেকে ভাতের মার পড়তে থাকে। কি করলে এরকমটা হবে না একটু প্লিজ জানিও বন্ধুরা। আমি ডাল কেটের ভেতরে ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আর এখানে এসে গ্যাসে এখন ডালটা সম্বুরে নিচ্ছি। তারপর আমি মাকে বললাম যে কয়েকটা তিল ছুলে দাও দেখিনি, তাহলে আজকে আলু, কাঁঠাল বীজ আর লাল ডাঁটা দিয়ে ভাজা করব। ওই তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। বাপ বেটি মিলে সেই থেকে কি করছে একবার দেখি, তারপরে এসে দেখ ওর পাপা ওকে ছোটবেলাতে কি করতো সেগুলোই দেখাচ্ছে। আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে আর বাড়ির কাজগুলো হয়ে গেছে। এখনো মনাকে খাওয়ানো বাকি আছে, মনাকে স্নান করাবো, খাওয়াবো। মনা এখন বউ সেজে যাচ্ছে। বাবা নাই, পালিয়ে গেছে। ঠাকুমা ভিজে ভিজে কি করছো? ঠাকুমা ভিজে ভিজে কি করছো তুমি? কি করছো বলো তো? আমি তো দেখতেই পাচ্ছি না তুমি কি করছো, শুধু আসটা যাচ্ছ। পাপা পালিয়ে গেছে। তোমরা তো দেখতেই পারছো মনা কেমন ওর পাপাকে চোখে হারাচ্ছে। আর সত্যি কথা বলতে ওর পাপা যখন বাড়িতে থাকে তখন কিন্তু সত্যিই মনা এইভাবেই চোখে হারায়। আমার তো ওইদিকে রান্নার কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর এদিকে এসে দেখছি এই বস্তাটা নিয়ে কি করছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি বস্তাটা ছিঁড়ে কি করবে, তো ও আমাকে বলল ও একটা গাছ বসিয়েছে আর ওই গাছটা দেখানোর জন্যই আমাকে সেই থেকে ডাকছিল। এই দেখো এই গাছটাই বসানোর জন্যই এতক্ষণ ও বস্তাটা ফাড়ছিল। আর এই গাছটা হচ্ছে পিয়ারা গাছ বসিয়েছে। পিয়ারা গাছটা বসিয়ে দেওয়ার পর এখন এই বাড়ির পেছনের বন জঙ্গলগুলো একটু পরিষ্কার করে দিচ্ছে। তো চলো বন্ধুরা এরপর দেখাই মনার পাপা মনার জন্য কি কি খাবার এনেছে। এই খাবার এই বাড়ি শুধু নয়, ও যবে থেকে আমাদের মেয়েটা হয়েছে তবে থেকে কিছু না কিছু খাবার ও আনতেই থাকে। আমি ওকে আগে থেকেই বলে দিয়েছিলাম যে কোনো খাবার আনতে হবে না, খাবার বাড়িতে আছে, যেগুলো আছে সেগুলোই এখনো শেষ করেনি। তবুও তো বাবা তো ও আর কি না এনে থাকতে পারে, তার জন্য ও আরও কিছু খাবার নিয়ে এসেছে। তারপর কিছুক্ষণ বসে থাকার পর মনে পড়লো যে আগের সোমবারে সবুজ চুড়ি কিনেছিলাম। আর জানো তো বন্ধুরা, আমি ওর হাতে চুড়িগুলো পরবো বলে আমি এখনো পর্যন্ত চুড়িগুলো পরিনি। ও যখন আগের বার এসেছিল তখন আমি বলেছিলাম তুমি আমাকে চুড়িগুলো পরিয়ে দিলে আমি চুড়িগুলো পরবো, কিন্তু তুমি আসার আগে আমি চুড়িগুলো পরবো না। এই বরের হাতে চুড়ি পরা এটা আমার অনেক দিন ধরেই শখ, সেই শখটাও আজকে পূর্ণ হয়ে গেল। তারপর দেখলাম চুড়িও তো পরলাম, তাহলে সিঁদুরটা পরতেই কেন বাকি থাকে? সেই তো বিয়েতে একবার সিঁদুর পরায় যে, তাহলে আর একবার সিঁদুরটাও ওর হাত থেকে পরি। আর সত্যি বন্ধুরা ও যখন আমাকে সিঁদুর পরাচ্ছিল তখন কিন্তু আমি খুব হেসে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে বিয়ের সময় সিঁদুর পরালে না দেখি সিঁদুর পরাতে হয়, আর ও তেমনই করছিল। আমার তার জন্যই খুব হাসি পাচ্ছিল। মাঝখানে অনেকটা সময় পার হয়ে গেছে আর আমি এখন ভিডিওটা করছি বিকেল থেকে। আর মনা আর মনার পাপা যাচ্ছে একবার দোকানে কিছু জিনিস আনার আছে, এনি চলে আসবে। আর মনা ওর পাপার সাথে যাচ্ছে, তার কারণ হচ্ছে আমি তোমাদেরকে বললাম না যে ওর পাপা ও কোনো সময় সং ছাড়ে না, যখন আসে তখন ওর পাপার সাথে পুরো লেপ্টে থাকে। যাক ওরা ওদিকে বাপ বেটি মিলে দুজনেই দোকান চলে গেছে আর আমি ততক্ষণ বিকালের ঝাঁটপাটটা দিয়ে দিই। আর তার আগে একবার বিছানার অবস্থাটা দেখো, কারণ ও যেদিনই আসে সেদিনে বিছানায় বলো, ঘরের তাক বলো, তারপরে এই খাটের বাটামের ওপর জামা কাপড় ঝুলিয়ে দেবে। তাই আমি ওকে বলি দেখো তুমি যখন থাকো
না তখন ঘরগুলো আমি কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিই, আর তুমি যেদিন আসো সেদিনে ঘরগুলো যেন বেশি নোংরা হয়ে থাকে। তো যাক, আমার এদিকে বিছানা বাগানো হয়ে গেছে আর আমি এখন চুলও ছাড়িয়ে নিয়েছি। আর মা এদিকে দেখো টিভি দেখছে। আমি কিছুক্ষণ বসে থাকার পর ওরা দেখলাম বাপ বেটি মিলে আবার ঘুরে চলে এলো। খুব তাড়াতাড়ির মধ্যেই ওরা ঘুরে এসেছে। আর দোকান থেকে আসার সময় ও মাংস এনেছিল। তারপর মাংস নিয়ে আসার পর ও নিজেই মাংসটা আবার কলে ধুয়ে দিল। আজকে রাতে একটা স্পেশাল মেনু করব। কি কি করব দাঁড়াও তোমাদেরকেও বলছি। বৃষ্টির দিনে আজকে আমি বানাবো ছোলার ছাতুর কচুরি, চুমুইয়ের পায়েস, আর হবে কষা মাংস। ওইদিকে ওর বাবা আমাকে কাজে হেল্প করছে আর এদিকে মনা দেখো বসে বসে ফোন দেখছে। আর আমি এদিকে সুমুইয়ের পায়েস করার জন্য সুমুইটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের আমি সবাইকেই বলে দিচ্ছি আমার বাড়িতে আসার জন্য তোমাদের সবার নিমন্ত্রণ রইল। আমার বড় দিকে ছাতুর ব্যাটারটা রেডি করে এখন আটা মাখতে শুরু করে দিয়েছে। সাথে দেখো মেয়েও এদিকে বিলতে শুরু করে দিয়েছে। আমার হেল্পারের কোনো অভাব নেই। আর ময়দাটাকে মেখে নেওয়ার পর ও আমাকে জিজ্ঞাসা করলো যে ওর কোনো আমার হেল্প চাই নাকি। তো আমি ওকে বললাম তুমি তাহলে পুরগুলো একটু ভরে দিও। আর আমি এদিকে সুমুইয়ের পায়েস হয়ে যাওয়ার পর এখন মাংস চাপিয়ে দিয়েছি। না, একটা কড়াই আর হলো না, তাই আর একটা কড়াই এই ওভেনে চাপিয়ে দিলাম। ওইদিকে মাংস হয়ে গেছে আর এদিকে আমি এখন কচুরিগুলো ভেজে নিচ্ছি। কি বন্ধুরা, তোমরা ক্যামেরা থেকে কি দেখছো? আমাদের বাড়িতে চলে এসো, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করব। আর এইবার কচুরিগুলো ভাজতে আমার একটু ডাউট ফিল হচ্ছিল। কারণ হচ্ছে কচুরিগুলোকে দেখে মনে হচ্ছিল যেন সেই পাঁপড়ের মতো হয়ে গেছে, কিন্তু মোটেও তা নয়। যখন তেলে ভাজছিলাম তখন এরকম মনে হচ্ছিল, কিছুক্ষণ রাখার পর আবার সেগুলো ঠিক হয়ে যাচ্ছিল। আমার বর ওদিকে আমার মেয়েকে খাইয়ে দেওয়ার পর এখন ঘুম পাড়াচ্ছে। যেদিনে আমার বর আসে সেদিনেই কিন্তু আমার মেয়েকে চান করানো, খাওয়ানো বেশিরভাগ ওই করে থাকে। এ দেখো বন্ধুরা, কচুরিগুলো একবার দেখো, দেখে মনে হচ্ছে এগুলো মুচমুচে হয়েছে, কিন্তু অতটা মুচমুচে হয়নি। যেমন কচুরি হয় তেমনই হয়েছে, কিন্তু আমার তো প্রথমবার খুব ভয় লেগে গিয়েছে। খাবারটা যদি আমি এত কষ্ট করে করলাম সেটা যদি কেউ না খেতে পারি, কিন্তু একদম ভালো লাগে না। এখন সবার খাওয়া হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে, আর আমিও নিজের খাবার এখন বেড়ে নিচ্ছি। আমিও খেয়ে শুয়ে পড়বো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। বন্ধুরা, তোমাদেরকে আমার পাশে প্রয়োজন। তোমরা যদি আমার পাশে থাকো তাহলেই আমি এগোতে পারবো। বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। গুড নাইট, টাটা।